একটা ঘটনা জানেন? শুনলে চমকে যাবেন। আমাদের রাজ্যে সবথেকে বেশি মদ বিক্রি হয় দুর্গাপুজোর সময় অর্থাৎ শারদ উৎসবে এবং তারাপীঠে অমাবস্যায় যে আ কালীপুজো হয় সেখানে প্রচুর হারে মদ বিক্রি হয়। কোটি, কোটি টাকার মদ বিক্রি হয় একদিনে। কিন্তু তাকেও ছাপিয়ে গেছে। কি জানেন? সরস্বতী পুজো। না, আমি মদ বিক্রির কথা বলছি না। বিষয়টি হচ্ছে এবার সরস্বতী পুজোতে শহর কলকাতায়, প্রপার শহর কলকাতায় প্রচুর হারে কনডম বিক্রি হয়েছে। প্রায় সাধারণ দিনের তুলনায় ৮০% হারে বেশি কনডম বিক্রি হয়েছে। অর্থাৎ একটি দোকানে সাধারণ দিনে যদি ৮টি কনডম বিক্রি হতো, তাহলে সরস্বতী পুজোর দিন সেই দোকানে ৮০টি কনডম বিক্রি হয়েছে। অর্থাৎ ৮০% বেশি কনডম বিক্রি হয়েছে একদিনেই। কোনদিন জানেন? সরস্বতী পুজোর দিন। এবং তার সঙ্গে বিক্রি হয়েছে আনওয়ান্টেড 72। আনওয়ান্টেড 72 আপনারা প্রত্যেকেই জানেন, যারা ১৮ বছরের ঊর্ধ্বে রয়েছেন তারা জানেন এই বিষয়গুলো কি। ভাবতে পারছেন আমাদের রাজ্যের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? সরস্বতী পুজোর দিন ৮০% বেশি কনডম বিক্রি হচ্ছে আমাদের রাজ্যে এবং তার সঙ্গে আনওয়ান্টেড 72 একটা মেডিসিন। আমি এই বিষয়ে মানে খুব চিন্তিত। জানি না কি হচ্ছে। মানে মেডিসিনের দোকানে এবং অন্যান্য দোকানে সেইদিন কনডম পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখে নেবেন। মানে কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি? সরস্বতী পুজোর সময় দেবী আরাধনায় আমরা মত্ত থাকি। মণ্ডপে, মণ্ডপে আমরা ঘুরতাম। আর এখন কনডম বিক্রি হয়। আ এই নিয়ে তো বেশি কিছু বলা যায় না, একটা অন্যরকম বিষয়। তবুও একটা খবরের চ্যানেল তো, যা ঘটে আপনাদের সামনে উপস্থাপন করলাম। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন, নতুন তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন, যেটা মেইনস্ট্রিম মিডিয়ায় পাবেন না। জয় হিন্দ।